প্রিয় দর্শক, বাংলাভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি। আপনাদেরকে আমরা দিনব্যাপী সিলেটের বন্যা পরিস্থিতি আপডেট জানাচ্ছিলাম এবং এই মুহূর্তে একটু স্বস্তির সংবাদ হচ্ছে। সিলেট নগরে যে বিদ্যুৎ বিপর্যয় হয়েছিল সেটি কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, অর্থাৎ ধীরে ধীরে সিলেটের বিদ্যুৎ চালু হচ্ছে বিভিন্ন এলাকায়। তবে বিকেল 5টার পর থেকেই সিলেট নগরের অনেক জায়গায় কিন্তু বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে এবং বিদ্যুৎ কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা বলছেন যে আপাতত সিলেট নগরের উঁচু যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হয়েছে। ক্রমান্বয়ে যে দুর্গত এলাকা ছাড়া যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি সচল রাখা হবে। অপরদিকে সিলেটের নগরের যে বেশ কিছু জায়গায় সকাল থেকেই পানি ওঠার সংবাদ আমরা আপনাদেরকে জানিয়েছিলাম, যেমন জিন্দাবাজারের পানি ওঠার সংবাদ আমরা জানিয়েছিলাম। নগরের পায়রা এলাকা সহ বেশ কিছু এলাকায় পানি উঠেছিল, কিন্তু সেই সব উঁচু উঁচু এলাকা থেকে কিন্তু পানি ইতিমধ্যেই নামতে শুরু করেছে এবং জিন্দাবাজারে যে জায়গায় পানি ছিল সেই পানি কিন্তু একেবারেই নেমে গেছে এবং শাহজালাল রহমতুল্লাহ মাজার প্রাঙ্গণের পার্শ্ববর্তী পায়রা এলাকা সহ বেশ কিছু এলাকায় কিন্তু ইতিমধ্যেই পানি নামতে শুরু করেছে। হাউজিং স্টেট সহ এরকম বেশ কয়েকটি এলাকায় পানি নামতে শুরু করেছে। অপরদিকে সিলেটের বন্যা পরিস্থিতি যেমনটির পূর্বাভাস, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সিলেটের অনেক জায়গায় এখনও পর্যন্ত বিদ্যুৎ বিপর্যয় রয়েছে। তাছাড়াও কিন্তু সিলেটের সবকটি উপজেলা এখন পানির নিচে আছে। এতে কিন্তু মানুষের দুর্ভোগ বেড়েই চলছে এবং মানুষের হাহাকার আর্তনাদ বাড়ছে। অপরদিকে সুনামগঞ্জের সবকটি উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এবং পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন সুনামগঞ্জের সব অঞ্চল। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরের হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার প্রাঙ্গণে আমরা অবস্থান করছি এবং এই এলাকার সকালে যে চিত্র ছিল সেটি একেবারেই ভুতুড়ে পরিবেশ ছিল এবং মানুষ দিক বেদিক ছুটাছুটি করছিল। এখন অনেকটাই মানুষের স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে, স্বাভাবিক পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং আপনাদেরকে যদি আরেকটা বিষয় আমরা জানিয়ে রাখি যে ইতিমধ্যে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন এবং গতকালই সিলেটের সঙ্গে বিমানের আকাশপথের যে যোগাযোগ ছিল সেটি বিচ্ছিন্ন হয়েছে এবং সিলেটের সঙ্গে আংশিক যোগাযোগ সড়কপথের ঢাকা সিলেট মহাসড়ক এখনও পর্যন্ত চালু আছে এবং বৃষ্টি এবং উজাড়ের জল যদি কমতে শুরু করে তবে কিন্তু বন্যা পরিস্থিতি আরও উন্নতি হবে। তো সব মিলিয়ে সিলেটের এই মুহূর্তে সবচেয়ে স্বস্তির সংবাদ যেটি, সিলেটের বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে। অনেকেই দেশ বিদেশ থেকে অনেকেই সিলেটের সর্বশেষ আপডেট জানতে চাচ্ছেন। আমরা বাংলাভিউ সরাসরি সম্প্রচারে প্রতি মুহূর্তেই সিলেটের সর্বশেষ আপডেট আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে সবচেয়ে স্বস্তির সংবাদ হচ্ছে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল রাখা হয়েছে এবং ক্রমান্বয়ে আরও বেশি এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু হবে। এবং আপনাদেরকে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গতকাল থেকেই কিন্তু সিলেটের বানবাসী মানুষের যে উদ্ধার তৎপরতা সেটি কিন্তু সেনাবাহিনী শুরু করেছে এবং 8টি টিমে সিলেটের সেনাবাহিনীর দুটি ভাগ করে দেওয়া হয়েছে এবং 4টি টিম সুনামগঞ্জের 4টি উপজেলা এবং সিলেটের 4টি টিম কাজ করছে। এবং অপরদিকে আজকে সকালেই নৌবাহিনী যুক্ত হওয়ার খবর আমরা পেয়েছি এবং সব মিলিয়ে সিলেটের প্রশাসন থেকে নিয়ে সব পর্যায়েই কিন্তু বন্যার যে দুর্ভোগ এবং বন্যার যে করণীয় তারা কিন্তু সব বিষয়ে কিন্তু কাজ করছেন। আমরা আপনাদেরকে এই মুহূর্তে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হয়েছি। গতকাল এমন সময় কিন্তু ভুতুড়ে পরিবেশ ছিল সিলেট নগরে এবং সকাল থেকেই কিন্তু সিলেট নগরে বিদ্যুৎ সরবরাহ একেবারেই ছিল না এবং সেখানে কিন্তু দিনেও কিন্তু একটি অদ্ভুত পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেছি যে মানুষের দিক বেদিক ছুটাছুটি এবং চতুর্দিকে একটা আতঙ্ক অবস্থায় বিরাজ করেছিল সিলেট নগরী। কিন্তু সন্ধ্যা 5টার পরেই কিন্তু সিলেট নগরী ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে এবং বিদ্যুৎ সরবরাহ অনেক জায়গায় কিন্তু সচল হয়েছে। আমরা আপনাদেরকে সর্বশেষ আপডেট প্রতি মুহূর্তেই জানানোর চেষ্টা করছিলাম এবং আপনাদেরকে যেমনটি বন্যার এই মুহূর্তে আপডেট আমরা বলছিলাম যে সিলেটের সবকটি উপজেলা তলিয়ে গেছে, মানুষের দুর্ভোগে কিন্তু সেনাবাহিনী মাঠে নেমেছে এবং পানি উন্নয়নের বোর্ড যেমনটি বলছে আগামী 2 দিন হয়তো বা বৃষ্টি অব্যাহত থাকবে, তারপরেই কিন্তু বৃষ্টি এবং উদানের ডল হয়তো বা বন্ধ হতে পারে। তো সে সময় সিলেটের বন্যা পরিস্থিতি আরও উন্নতি হতে পারে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ বাংলাভিউর সরাসরি সম্প্রচারে আপনারা যারা যুক্ত ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের
আমাদের এখনকার সরাসরি সম্প্রচার এবং এই মুহূর্তে সিলেটবাসী আপনারা যেখানেই থাকুন না কেন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং বন্যার সর্বশেষ আপডেট পেতে বাংলা ভিউর সঙ্গেই থাকুন।